গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমার বিছানাপত্র এখনও পড়ে আছে, এখনও তোলা হয়নি। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করে উপরে চলে এলাম। তো এসে এই যে বিছানাপত্র এখনও পড়ে আছে। তো চলো, এক কাপ চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিই, তারপর বিছানা তুলবো। তো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। তো এই যে আমি এখন চলে এলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলে নিই। আজকে অনেক কাজ আছে, আজকে কাজের দিদিও আসবে না, কেননা কাজের দিদি বলে গেছে আসবে না। সেদিনও তোমাদের দেখেছিলাম আসেনি, আবার আজকেও আসবে না। এত কামাই করছে, কিছু বলার নেই। তাই ভাবলাম যে সকাল সকাল তাহলে আমাকে যখন করতে হবে তখন ঘরের কাজগুলো, তো সকাল সকাল আমি বিছানাটা তুলে, এখন বাজে সকাল 9টা বাজে। তো বিছানাপত্রগুলো তুলে আমি ছাদেও কাপড় আছে, মানে মেশিনে কাপড় কাচা, কাপড়গুলো কেচে রাখা আছে, সেগুলো মিলতে যেতে হবে। আর এদিকে তোমার দাদাভাই উঠে ঘুম থেকে উঠে মানে বাজারে চলে গেছে। তো ভাবলাম যে তাহলে বিছানাটা আগে মানে পেতে নিই, বিছানাটা চাদরটা ছেড়ে টেড়ে ভালো করে বিছানা চাদরটা পেতে নিই, মানে আরও সমস্ত কিছু ফার্নিচার মুছে উপরে সমস্ত কাজগুলো করে নিই। তারপরে আমি যাব ছাদে কাপড়গুলো মিলতে। আর ঘরগুলো ঝাঁট দিতেও হবে, মুছতেও হবে, আজকে অনেক কাজও আছে। তো তার জন্য সকাল সকাল ভাবলাম যে কাজগুলো সেরে নিলে ভালো। আর যা পরিমাণে গরম পড়েছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন রান্না মানে কাজকর্মগুলো সারিয়ে। রান্নাঘরে তো আরও গরম লাগছে, রান্নাঘরে তো আমার থাকাই যাচ্ছে না। মনে হচ্ছে রান্নাঘরে রান্না টান্না করে কতক্ষণে বেরোতে পারলেই আমি বাঁচি, এত গরম লাগছে। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আর এদিকে দেখো জানলাটা খোলা আছে, রোদের দেখো তাপ কেমন ঢুকছে, এত রোদের মানে ঢুকছে। আর আমি তো গলগল করে ঘামছি, এত পরিমাণে গরম। তো দেখো আমার বিছানা চাদর দিকে পাতা হয়ে গেল। বিছানা চাদরটা পেতে নিয়ে আমার চাদরগুলো গুছিয়ে, বিছানার বালিশ টালিশগুলো সব চাদরগুলো গুছিয়ে একটু রেখে দিই। তো আমি একটু তাড়াতাড়ির মধ্যেও করছি, কেননা আমাকে আবার ঝাঁট টান দিতে হবে, আর করতে হবে সমস্ত কিছু কাজ করে আছে, পুজোও আমাকে করতে হবে। তো অনেক কিছু কাজ আছে। তো যাই হোক, তো চলো আগে আমি বিছানাটা তুলে নিলাম। তো তুলে নিয়ে এবারে সমস্ত ফার্নিচারগুলো মুছে নেবো, ফার্নিচারগুলো মুছে নিয়ে ছাদে যাবো কাপড়গুলো মিলতে। তারপরে রান্নাবান্নাও আছে, দেখি তোমার দাদা বাবা যদি টিফিন নেয় তাহলে টিফিনও করতে হবে। তো একটু তাড়াতাড়ির মধ্যেই আছি। তো দেখো আমার বিছানাটা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি গুছিয়ে নিলাম বিছানা চাদরটা। তো দেখো আমার সমস্ত কিছু গোছানো বাগানো হয়ে গেল। এদিকে আমি চলে এসেছি তোমার টিভিটা মুছতে। তো টিভিটা একটু মুছে নিই, টিভিটা মুছে নিয়ে সমস্ত কিছু মানে ড্রেসিং টেবিলগুলো মুছে নিই, ভালো করে পরিষ্কার করে নিই। ড্রেসিং টেবিলগুলো একবার করে হালকা করে সব মুছে পরিষ্কার করে নিই, ঝেড়ে মুছে, তারপরে ঘরগুলো ঝাঁট দেবো। তো চলো আমি এই কাজগুলো হয়ে দেখতে থাকো ভিডিওটা। তো ওইদিকে দেখো গাইস, আমার টিভিটা মোছা হয়ে গেল। তো টিভিটা মুছে টুছে এবারে চলে এলাম ড্রেসিং টেবিলগুলো মুছতে। তো ড্রেসিং টেবিলগুলো মুছে নিচ্ছি। তো এই আমার ড্রেসিং টেবিলটা আগে মুছে নিই, তারপরে তোমার দাদাভাইয়ের ড্রেসিং টেবিলটা মুছবো। আর এই আমাদের ঘরের যা ধুলো পড়ে, মানে প্রতিদিন না মুছলে না পুরো ধুলোয় আস্তরণে ভর্তি হয়ে যায়, এত ধুলো পড়ে ঘরের মধ্যে। এই জানলাগুলো খোলা থাকে, আরও ধুলোগুলো ঢোকে। রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যায়, তো মানে ধুলো ঢাকার। আমার রুমটা হচ্ছে মানে রাস্তার দিকে রুমটা, ওই জন্য একটু ধুলো বাড়িটা একটু বেশিই পড়ে। তাই জন্যই প্রতিদিন পরিষ্কার করে নিলে আমার একটু খাটালিটাও কম হয়। আর একবারের জন্য যদি রেখে দিই তাহলে আমার খাটাখাটলিটা আমার মানে একটু বেশি হয়ে যাবে, একবারে পরিষ্কার করতে অনেক সময়ও লেগে যায়। তো যাই হোক, তো আমার দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে এখন চলে এলাম তোমাদের দাদাভাইয়ের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। তো এটাও একটু মুছে ছিঁড়ে নিয়ে, সেরকম ধুলো নোংরা যে সেরকম পরিমাণে পড়ে তা না, ওই হালকা করে একটু মুছে নিলাম সবগুলো, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিকে জানলাটা আমি বন্ধ করে রাখি, এখানে এদিকে যে জানলাটা আছে সেদিকে পুরো ড্রেন আছে, মানে ডাস্টবিন আছে, ওই জন্য এদিকে জানলাটা বেশিরভাগ বন্ধই করে রাখি। শুধু রাস্তার দিকে জানলাটা একটু খোলা থাকে। আর এদিকে যে জানলাটা খোলা রাখি না, বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, ওই জন্য জানলাটা বন্ধ করেই রাখি, নোংরা ঢোকে। তো আমাদের যাই হোক, তো আমার দেখো ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। এবার আমি ওই ঘরটা বিছানাটা একটু ঝেড়ে নেবো। ওই ঘরের বিছানাপত্রগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝেড়ে একটু বিছানাটা ঝেড়ে নেবো। তো এগুলো খাটের মধ্যে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো একটু নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আমি আবার ঘরগুলো ঝাঁট দিয়ে আগে মুছে নেবো। তারপরে আমি যাব ছাদে কাপড়গুলো মেলতে। তো নিচের কাজগুলোকে সেরে নিই, তারপরে একবারেই ছাদে যাবো। এখন মানে কাপড় শুকাতে সময়ও লাগবে না, যা রোদের জোর এখনই শুকিয়ে যাবে। তো চলো, আমার তো ঘরগুলো গোছানো হয়ে গেছে। তো চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল, তোমাদেরকে দেখালাম বিছানা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ফার্নিচার মুছে। তো চলে এলাম এখন আমি ঘরগুলো ঝাঁট দিতে। তো ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, আর ঘরগুলো ঝাঁট দিয়ে আমি
মানে বিছানাটা তোলা হয়ে গেলো, আর ঘরগুলো ঝাড় ঘরগুলো ঝাড় দিয়ে আমি একটু মুছে নেবো। আর এখন আমি মানে কাপড়টা কী করেছিলাম, সকালবেলা আমি ছেড়েছিলাম নাইটটা, তো নাইটটা সকালবেলায় ছেড়েছিলাম, তো এখন ভাবলাম যে যদি ঝাড় দেবো আর মুছবো, তো আমাকে সেই নাইটিটাকে আবার মানে কাচতে হবে আবার। তো আমি একবারে কী করবো, নাইটিটা ছেড়ে নিলাম, তো এই নাইটিটা পরে নিলাম। তো এই নাইটিটা পরে নিলাম, ওই নাইটিটা সকালবেলা তোমাকে দেখিয়েছিলাম, ওই নাইটিটা মানে মুখ টুক ধুয়ে কাপড়টা ছেড়ে নিয়েছিলাম। তো এখন আবার এই নাইটিটা পরে নিলাম, এই নাইটিটা বাসি নাইটি। তো এই নাইটিটা এই কারণেই পরলাম, কেন ঘর দুয়ার ঝাঁট দেবো, আবার মুছবো, তো ওই কারণেই আবার নাইটি আমার ভিজে যাবে। তো আবার সে রান্না করবো আর করবো, আমার প্রবলেম হবে। রান্না করলে সে ভিজে নাইটিতেই আমাকে রান্না করতে হবে। তো এই কারণেই এই নাইটিটা পরে নিলাম। এই নাইটিটাকে আবার মানে ইয়ে করবো, ঘর দুগুলো ঝাঁট দিয়ে মুছে নিই, তারপরে নাইটিটা ছেড়ে আবার ওই নাইটিটা পরে আমি রান্নাগুলো করব। তো দেখো আমার দুটো ঘর ঝাঁট দেওয়া হয়েই গেল, দুটো ঘর ঝাঁট দিয়ে বারান্দাগুলো সমস্ত কিছু ঝাঁট দেওয়া আমার হয়েই গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেল। ঝাঁট দিয়ে এখন আমি চলবো, ঘরগুলো মুছতে চলে যাব। ঘরগুলো মুছে নিয়ে তারপর আমি যাব কাপড়গুলো মেলতে। তো দেখো আমার ঘরগুলো ঝাঁট তো সব দেওয়া হয়েই গেল। এবার আমি চলে এলাম আমার ঘরগুলো মুছতে। তো এই যে আমার ঘরটা, রুমটা মুছে নিচ্ছি। আর কাজের দিদি না এলে তো একটু ভালো করে একটু সাবান জল দিয়ে ঘরগুলোকে, খাটের তলাগুলোকে ভালো করে এই ডান্ডাটা করে ঢুকি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই। কেননা কাজের দিদি সেরকমভাবে তো খাটের তলাগুলো মোছে না, আর ওকে ডান্ডা দিয়েও ভালো করে সেই ঘর মুছবে না বা পরিষ্কারও করবে না ও। সেই কারণে আমি এই এখন মানে যেদিন আসে না সেদিন ভালো করে আমি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর খাটের তলাতে মানে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, ধুলো থাকে এমনিতেও, মানে খাটের তলাগুলো একটু বেশি পরিমাণে নোংরা হয়। এগুলো নিজে না পরিষ্কার করলে ওরা অতটা পরিষ্কারও করবে না, কিছুই করবে না। তো সেটা আমাকেই করে নিতে হয়। তো যেদিন আসে না সেদিন ভালো করে পরিষ্কার করে নিই। তো আজকে জানি না কেন আসেনি, বলেও যায়নি কিছু না। তো আবার আমি ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, তখন বলছে না আসবো না, কেননা কাজের দিদি বললো আসবে না। তো কী আর করা যাবে, তাই ভাবলাম তাহলে সকাল সকালই কাজগুলো আমি নিজেই সেরে নিই। যখন আসবে না, যখন নিজেকে করতে হবে, যখন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে তারপরে আমি যাব। আর নিচে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, আবার চিংড়ি মাছ নিয়ে এসছে, সেই চিংড়ি মাছগুলোকে আবার ধুতে হবে, ধুয়ে মুছে আবার ওগুলোকে পরিষ্কার করতে হবে। তো ওই জন্যই আরও আমি মানে কাপড়টা ছেড়ে নিলাম, কেন ওই কাঁচা কাপড়টা পরবো আবার সে মাছের গন্ধ ছাড়বে, ওই কারণে আমি কাপড়টা ছেড়েই নিলাম। কারণ আবার ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে তারপরে আমি কাপড়গুলো মিলে দেখি, কাপড়গুলো কখন মিলি না মিলি, তারপরে অনুযায়ী আমি আগে মাছগুলোকে ধুয়ে নেবো। চিংড়ি মাছগুলো ধুতে অনেকটা সময়ও লাগে, তো সেগুলো ধুয়ে একবার আমি চানটা করে পুজোটা করে নেবো। পুজো করবো, নাহলে আগে রান্নাটা করে তারপরে পুজোটা করবো। দেখি যদি সময় থাকে তাহলে আগে রান্নাটা করে নেবো, যদি না সময় থাকে তাহলে পুজোটাই করে নেবো। তো দেখি কী করা যায় না যায়। তো দেখো আমার ঘরগুলো আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পরে আবার আমি ওই রুমগুলো, ওই ঘরটা মুছবো, ওই ঘরটা মুছবো, বারান্দাগুলো মুছবো, ঠাকুর ঘরটা মুছবো, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে নেবো। তো দেখো এই ঘরগুলো মোছা হয়ে গেছে, এই ঘরগুলো মুছে আমি চলে এলাম এই রুমটাতে, এই রুমের ঘরগুলো মুছে নিচ্ছি। এই তলায় খাটের তলাগুলো ভালো করে মুছবো। তো চলো আমি ঘরগুলো মুছে নিই, ঘরগুলো মুছে নিয়ে পরে আবার আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোয়া ঝাঁট দিয়ে মুছে সমস্ত কিছু করে আমি উপরে এখন চলে এলাম কাপড়গুলো মেলতে। আর এখন বাজে সকাল 10:30। এত রোদের জোর কী যে বলবো, এত মানে ছাদে একটুও থাকা যাচ্ছে না, এত রোদের জোর। আর সেরকম মানে গরম পড়েছে, মানে আমার ছাদে এসে মনে হচ্ছে কখন নিচে যাই, এতক্ষণে মানে মনে হচ্ছে যে কাপড়গুলো মিলিয়ে তাড়াতাড়ি নিচে যাই। তো এত পরিমাণে গরম লাগছে যে কি বলবো। তো আজকে অনেকগুলোই কাপড় হয়েছিল, তো ওই কাপড়গুলো মিললাম। আজকে নাইটিগুলো আমার 2-3টে নাইটি বার হয়েছিল। তো যাই হোক অনেকগুলোই কাপড় পরেছিল, কাপড়ও হয়েছিল। আগের দিন মায়ের বাড়ি গিয়েছিলাম,
তো ওই জন্য ওই নাইটিগুলো মানে বেশি হয়েছে। নাইটিগুলো তোমার সঙ্গে সেটা মানে যেদিন মায়ের বাড়ি গেলাম সেদিনে তোমার সঙ্গে ভিডিওটা শ্যুট মানে ভিডিও করিনি সেদিনে। তো এটা হচ্ছে পরের দিনে। তো মায়ের ঘরে যে নাইটিগুলো ছিল সেগুলো, তারপর মায়ের ঘরে যে চুড়িদারটা পরে গেছিলাম সেই মানে চুড়িদারটা এগুলো সব একসাথে মানে নিয়ে একবারে কেচে দিলাম মেশিনে। তাই অনেকগুলোই কাপড় হয়েছিল, তোমার দাদাভাইয়েরও জামা কাপড় ছিল অনেকগুলো, তো জামা কাপড় তোমার দাদাভাইয়ের ওগুলো সব মানে একসাথে কেচে দিলাম। আর এখন আমি এই কাপড়গুলো মিলে আমি নিচে যাব মাছ ধুতে। মাছগুলো ধোয়া হয়নি, তো মাছগুলো ধুয়ে আমি স্নান করতে যাব। তো যাই হোক, দেখো আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেল। তো চলো আমি নিচে যাই, মাছটা ধুই, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গেছে যে তোমার দাদাভাই এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে, তো মাছগুলোকে ঢেলে নিচ্ছি। তো মাছগুলোকে ঢেলে নিই, তো মাছগুলো দেখো সমস্ত ঢেলে নিয়ে দিয়ে বেছে নেবো। তো চলো মাছগুলো আমি আগে বেছে নিই, তারপর স্নান করতে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমি এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ছাড়াতে না প্রচণ্ড পরিমাণে সময় লাগে, আর এত বিরক্ত লাগে না কি বলবো। তো তোমার আজকে অনেকগুলোই চিংড়ি মাছ নিয়ে এসছে, আজকে একটু বড় বড় চিংড়িগুলো আছে, তাই খোলাগুলো ছাড়াতে একটু সময় মানে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। তো আর আমার এই চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে আমার হাতে কাঁটা ঢুকে গেছে, মানে এত ব্যথা করছে হাতটাতে, মানে হাতে ব্যথা করছিলো কদিন থেকে। তো চিংড়ি মাছের কাঁটাটা দেখবে হাতে লেগে গেলে খুবই ব্যথা করে। আর তো যাই হোক, দেখো আমি চিংড়ি মাছগুলোকে একটু হলে সব ছাড়িয়ে নিই। আর চিংড়ি মাছের ছাড়িয়ে নিয়ে আমি যাবো স্নান করব পুজো করব। তো তার আগে ভাবলাম মাছটাকে ছাড়িয়ে নিই, কেননা স্নান করে আবার সেই মাছ টাছ ধুলে অসুবিধা হয়, মানে গায়ে গন্ধ ছাড়ে। তাই জন্য আগে মাছ টাছগুলো মানে ছেড়ে মাছ টাছগুলো ছাড়িয়ে নিই। মাছটা ছাড়িয়ে তো দেখো আমার মাছগুলো সব ছাড়ানোও হয়ে গেছে। তো মাছগুলো ছাড়িয়ে ওই সব খোলাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম, সেগুলো আমি স্নান করতে যাবো। তো ডাস্টবিনের দিকে ফেলে দেবো। তো এদিকে মাছগুলো আমি সব ধুয়ে নিচ্ছি, মাছগুলো ধুয়ে বা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো মাছগুলো সব ধুয়ে নিই ভালো করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমার এখানে মাছগুলো সব ধোয়া হয়েও গেল। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে রেখে দিয়েছি, ভেজে নেবো একটু। আর তোমার দাদাভাই এই যে বরবটি কুমড়ো সব সবজি নিয়ে এসছে, কুমড়ো বরবটি বেগুন। তো চলো পরে আসে। তো দেখো আমি এখন নিচে চলে এলাম তো রান্না করতে। তো চলো আমি এরকম তরকারিগুলো কেটে নিই, এখন আমি স্নান করিনি, স্নান পরে করব। তো এই যে আজকে করব বরবটি বেগুন আলু দিয়ে একটা সবজি করব, আর একটু কুমড়োও দেবো, সব নিচে একটা সবজি করব। আর মাছটাকে আজকে মানে আলু দিয়ে একটু মানে ঝোল করব। তো এটাই আজকে আমাদের মেনু রান্না। তো এই যে তোমার দাদাভাই ডিউটিও যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো এই সবজিটা দেখি তোমাদের দাদাভাইকে কি সবজি দেবো, আর রুটি আটাও মাখবো। তো এদিকে তেলটা দেখলাম ছিল না মানে ইয়েতে কোটোতে, তো তেলটা ঢেলে নিচ্ছি। তো আগে আমি মাছটা রান্না করে নিই। তো তোমার দাদাভাই মাছটাই মানে দেবো, কারণ তোমার দাদাভাই ওই বেলাতে মানে খাবে না, তাই জন্যই ওকে একটু মানে মাছের চিংড়ি মাছ আলুতে একটু মানে ঝোল করে দেবো আর রুটি দেবো। ওই জন্য আমি তাড়াতাড়ি করছি, তাকে মাছের ঝোলটা করি। তো দেখো আমি তো বরবটি আলু কাটতে গিয়ে আমি থেমে গেলাম। তো দেখো এদিকে আমি চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তো তখন চিংড়ি মাছটা ভাজা হোক, আর তো আমি সবজিগুলো মানে সব একটা করে কেটে নিয়েছি, আর মশলাটা পেস্ট করে নেবো। তো মশলাটা বাটা হয়েছে, এদিকে দেখো আমার আলুগুলো মানে চিংড়ি মাছ যে আলু তো করবো, সেই আলুগুলো আমি কেটে নিলাম। তো চিংড়ি মাছ আলু দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে একটু মানে ঝোল মতো করবো মাখা মাখা। এদিকে দেখো আমি পেঁয়াজও কেটে নিয়েছি মাছে দেবো বলে। তো আর এদিকে ভাতটা মানে আধফুট করে মানে ভাতটা বসিয়ে দিয়েছি, আধফুট করা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে কড়াইটাতে বসিয়ে দিয়েছি, একটু আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই, তবে হালকা করে ভেজে দিয়ে তারপর মশলাটা দেবো, আর নুন হলুদ দিয়ে কষে একটু জিরে গুঁড়ো দেবো, কষে করে জল দিয়ে দেবো। ততক্ষণ আলুগুলো সেদ্ধ হয়ে থাকবে। আর ততক্ষণে আমি এদিকে মানে অর্ধেকটা সবজি সে কাটা ছিল, বরবটিগুলো সমস্ত সবজিগুলো কাটা হয়নি। তো একটু মধ্যে তরকারি করবো, আমি আর মা খাবো, তোমার দাদাভাই খাবে না। এদিকে দেখো আটাটাও মাখা হয়ে গেছে। তো এদিকে আগে আমি মাছটা করে মাছটা ঝোলটা মানে আলু ঝোলটা জল দিয়ে দিই, তারপর আমি ইয়ে করবো রুটিটা করবো। তো এদিকে দেখো মাছটা ফুটে উঠেছে, জল দিয়ে দিয়েছি, তো মাছটা ফুটে উঠেছে ঝোলটা। তো এতক্ষণ আলুগুলো সেদ্ধ হতে থাক। তো আলুগুলো সেদ্ধ হোক, তো তারপরে আমি এদিকে দেখো সবজিগুলো আমার কাটা, যে কুমড়ো বরবটি আলু বেগুন সব দিকটা সবজি একটুখানি করবো, আমি আর মা খাবো, তার জন্য মানে একটা তরকারি দিয়ে ভাত খেতে নেই, ওই জন্য একটা তরকারি করে নিলাম। তো এগুলো একটু ধুবো, তার জন্য বেসিনে রেখে দিলাম। তো চলো আমি রুটিগুলো করে নিই, তোমার দাদাভাইকে টিফিনটা দিতে হবে। তো দেখো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখন রুটি করতে চলে এলাম। এদিকে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলো ফুটে এসে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো চিংড়ি মাছটা নামিয়ে দেবো। এদিকে আমার দেখো রুটিটাও হয়ে গেছে। তো পরোটা করলাম, পরোটা
দেখো গাইস, আমি এখন এই কুমড়ো, বরবটি, আলু এটা দিয়ে একটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারিটা বসে দিলাম। আর তোমার দাদাভাই এদিকে ডিউটি চলে গেছে, ওখানে টিফিন দিয়ে দিলাম, ওই মাছের ঝোল পরোটা করে দিয়ে দিলাম। এদিকে দেখো সমস্ত সব তরকারিগুলো আমি নামিয়ে রেখে দিলাম বাটি বাটি করে। আর এই তরকারিটা করবো, ব্যাস এটাই হবে আজকে রুটি। আর একটু আটা বাঁচিয়ে আছে, সেটা রাত্রেবেলা আমি করে নেবো। তো চলো পরে আসছি। তো দেখো গাইস, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে ভাতটাও আমি করে ভাতটাও নামিয়ে নিচ্ছি, ফ্যান ঝরিয়ে দিচ্ছি। তো ফ্যানটা ঝরিয়ে দিয়ে এখন এবারে ফ্যানটা ঝরিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, মানে গ্যাসটা পরিষ্কার করব, স্ল্যাবগুলো পুরো পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো অনেকটাই বেলা হয়েছে, রান্নাবান্নাগুলো মানে হয়েই গেল আমার। হয়ে গিয়ে এখন আমি চলে যাব স্নান করতে। অনেক লাল হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে কখন স্নান করতে যাই। তো দেখো আমার ভাতটা তো গড়িয়ে নিলাম, এবার আমি চলে এলাম গ্যাসটা মুছতে। আর টাইলসগুলো একটু মুছে নিই হালকা করে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রান্না করতে গেলে গোটাই মানে তেল ছিটা হয়ে যায়। আর মাছ করতে গেলেও তোমার মানে মাছেও একটা আষ্টানি কেমন গন্ধ ছাড়ে, সেগুলো সব সাবান জল করে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাতের কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো একটু ধুয়ে মুছে গুছিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে শুধু স্নানটা করলেই আমার সমস্ত সব কিছু হয়ে যাবে। তো চলো, আর বেশি কিছু দেখালাম না, পরে আবার আসছি, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো এই যে এখানে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করে নিলাম, এখানে যে কুমড়োর তরকারিও সমস্ত কিছু মানে কুমড়ো বরবটি মিলিয়ে একটা সব সবজি সেটাও করে নিলাম, সমস্ত কিছু করে নিলাম এগুলো। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর রান্নাঘরও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই যে এখানে ভাতটাও হয়ে গেছে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করে দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো। তো চলো, টাটা, বাই।